বর্তমান সিচুয়েশন এই যে এখানকার অবস্থা কিন্তু এই আপসেট দেবে সবাই দেবে রুম দেখো বর্তমান পরিস্থিতি এটা। আমরা পানির মধ্যে দিয়ে এখন যাইতেছি আমার পানি। সাবধানে ধরিও। চ্যানেল কেবিজি ব্লগ ইউটিউব চ্যানেল একটা লোক এখানকার মানুষের খাওয়ার দাওয়ার তো নেই, থাকার জায়গাও নেই, খাওয়ারও নেই। এদিকে আছে, এদিকে আগে নতুন ক্লিয়ার করেছিল। এদিকে ফ্যামিলি বেশি, এদিকেও ফ্যামিলি বেশি। এদিকে যান, এদিকে বেশি। এই দেখেন ভিতরে ঘর আর ঘর। ওটা ইয়ে খাড়া করো না, বেশি লম্বা করো না। আমরা খুব অসহায়, কেউ আয় না আমাকে তারে। এটার ওনার ঘর, ড্রাইভারের ঘর। এটা ইলেকট্রিক ঘরে দে। আস্তে আস্তে এখন কি অবস্থা? ভিতরের পানি একদম রুমের ভিতরের অবস্থা এটা হচ্ছে রুমের ভিতরের অবস্থা। এই অবস্থা, দুর্বিষহ অবস্থা। বাচ্চাগুলোর কি অবস্থা? আচ্ছা, ওর মধ্যে আপনার হচ্ছে মেডিসিন আছে বুঝছেন, প্রত্যেকটা হচ্ছে ইয়ের মধ্যে। আসো, আচ্ছা, এটার মধ্যে মেডিসিন আছে, সর্দি জ্বর, আপনার হচ্ছে পাতলা পায়খানা, তারপরে হচ্ছে গ্যাসের, বুঝছেন। এখানে কয়জন আছে? এখানে বড়া আছে, এখানে বড়া আছে। আমি কয়জন আছে এটা কথা? বড়া আছে, বড়া আছে, বড়া আছে কইলেও কইবো। বড়া এত দিন থাকে না আমরা কইলে আচ্ছা, আমি একবারে 6টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 6টা এনে এই কালাম ভাই, এই 6টা বুঝালাম, 6জনটা বুঝাই দেন। আপনারটা 6 না, আমরা তো এই সিটে, আমরা তো সাইডে না। ওই 6জনটা তাহলে বুঝাই দেন। এগুলো ওই সিটে। আমরা এই সিটে না। উঠান না, ভিতরে উঠান। পরিস্থিতি কি অবস্থা দেখেন। এটা হচ্ছে ঘরের ভেতর দেখেন। সব দোকান ছিল, একটু কমছে আমাদের। আসো বাবা। আমরা খানা মতো রান্না করলে সবাই লিখবো গেছে। খাবার ওদিকে নিয়ে গেছি। এই খালি মিলিয়ে যায় সবাই বলে, খালি মিলিয়ে যায় আমরা সবাই উঠছি। না আছে কি, না আছে পানি আছে। অনেক অবস্থা দেয়।
এটা হচ্ছে আপনার রুম, এটা বেডরুমের মধ্যে আমার কোমর পর্যন্ত পানি। এখানকার মানুষ থাকার তো অবস্থা, খাওয়া কোনো কিছুই সম্ভব না। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই এদের জন্য কিছু করেন। আপনারা ছিলেন বলে বাংলাদেশের হাল ফিরছে, আপনারা আছেন বলে বাংলাদেশ ভালো থাকবে। আপনাদের কাছে আমি অনুরোধ যে এই পানিবন্দী মানুষগুলোর জন্য আপনারা কিছু করেন। আমিও আপনাদের মতো খেটে খাওয়া একজন মানুষ, আমি আসছি এদের এই দুঃখ কষ্ট দেখে কুষ্টিয়া থেকে আজ ফেনীতে। আপনারা প্লিজ আপনাদের দয়ার হাত বাড়িয়ে দেন এদের জন্য। আপনাদের কারো পার্সোনাল বিকাশ নাম্বার থাকলে আপনি বলতে পারেন, আমি আমার বিকাশেও দিতে বলতেছি না, এদের পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা নিতে পারেন, নিয়ে আপনারা এদের পার্সোনাল বিকাশে আপনারা টাকা বিকাশ করতে পারেন। আপনারা যে যার মতো দিতে পারেন, 500 1000 দিলে অন্তত এরা খেয়ে বাঁচবে। বর্তমান যে পরিস্থিতি এদের মনে হচ্ছে না যে এরা বাঁচবে। ছোট ছোট বাচ্চা, এই যে বুড়া বৃদ্ধ অনেকেই পানিবন্দী হয়ে আছে। তো আপনাদের পার্সোনাল কারো বিকাশ নাম্বার থাকলে বলতে পারেন। বিকাশ নাম্বার না আছে, মুখস্থ থাকলে বলতে পারেন। নাম্বার আছে 01883342266। আপনাদের বর্তমান অবস্থা বলেন একটু সবার সামনে। আমাদের অবস্থা, আমরা ভাত শাক করতে পারি না, খাইতে পারি না। আচ্ছা 4 দিন ধরে আমরা অন্য খানা রয়েছি। আমরা দেশে শুকনো খাবার আমরা আপনারা সবার উদ্দেশ্যে কিছু বলেন, মানে যারা প্রবাসী অন্তত আমাদের খোঁজ খবর কেউ নেয় না, আমরা অনেক কিছু পাইতেছি না, আমরা অনেক অসহায় আছি। এরকম আপনারা কোন আমরা এটা হচ্ছে পানিবন্দী আরেকটা ভাই। আপনারা এনার ব্যক্তিগত নাম্বার নেন, এনার ব্যক্তিগত বিকাশ নাম্বার। আপনারা প্রবাসী ভাইদের আমি উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা এদেরকে বাঁচান। আপনারা ছিলেন বলে বাংলাদেশ আজও টিকে আছে। ভাই আপনারা, আমি আমাকে দিতে বলতেছি না, আমি আসছি সেই কুষ্টিয়া থেকে আজকে ফেনীতে, দেখেন কোমর পর্যন্ত পানি, আমিও কিন্তু পানির মধ্যেই। ভাই আপনার বিকাশ নাম্বারটা বলেন। 01810 171310। আপনারা যদি পারেন, আপনাদের যদি দয়া হয় তাহলে অবশ্যই এই ভাইয়ের বিকাশ নাম্বারে আপনারা যতটুকু পারেন আপনারা দিয়ে দেন। এদের কি অবস্থা দেখেন, পুরো পানি, একদম গলি ভরা পানি। 4টা দিন আমাদের নিজে না খাই, কোনো ঘুম নাই, কোনো কিছু নাই, শোয়ার কোনো কিছু নাই, কোনো কারণ নাই। 4টা দিন কেউ